আমাদের কষ্টটাই একটা জায়গায় যে আমরা লিজেন্ডদেরকে পাইনি। আমি আপনাকে কথা দিচ্ছি, আমরা সবসময় আপনাদেরকে আত্মার সঙ্গে বেঁধে রাখতে চাই। সনি ভাই বললো স্মৃতিচারণ, সিরিয়াসলি এরকম স্মৃতি থাকলে হয়তো আমার মতো গর্ব কেউ করতো না আর কি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পরপর দুবারের সভাপতি, যে বোর্ডে ওনার নামটা উঠেছে, আমরা হয়তো সিরিয়াসলি আমার ভোটারদের কাছে আমরা অনেক বেশি কৃতজ্ঞ যে সেই বোর্ডে আমাদেরও নাম উঠেছে। এটাও আমাদের অনেক বড় একটা সৌভাগ্যের বিষয়। ওনাকে শুধু টেলিভিশনে দেখেছি, আমরা বাস্তব জীবনে দেখার এরকম সৌভাগ্য আমার হয়নি। আমি যে গল্প শুনেছি ওনার সঙ্গে যারা সময় কাটিয়েছে, অনেক সুন্দর সুন্দর গল্প জ্যাকি ভাইয়ের কাছে শুনেছি, সুব্রতদার কাছে শুনেছি, আজকে কমল ভাইয়ের কাছে শুনলাম। সিরিয়াসলি আমরা দুর্ভাগা যে ওনার কাছ থেকে কিছু শিখতে পারি না। আমাদের জেনারেশন যারা আছে আজকে ইন্ডাস্ট্রি আর্টিস্ট পাচ্ছে না বা আর্টিস্ট গড়ে তুলতে পারছে না, আমাদের কষ্টটাই একটা জায়গায় যে আমরা লিজেন্ডদেরকে পাইনি। আমরা লিজেন্ডের জন্য অনেক দোয়া রইল আমাদের পক্ষ থেকে। আমাদের খলিলুল্লাহ খান সাহেবের ফাউন্ডেশন কর্ণধার ওনার ছেলে মুসা ভাই, আমরা সিরিয়াসলি মুসা ভাই আপনার কাছে অনেক অনেক বেশি কৃতজ্ঞ যে আপনি আমাদেরকে শুভেচ্ছা জানাতে এসেছেন। আমার প্রেসিডেন্ট এখানে আছেন, আমাদের অল কমিটি এখানে আছে, আমি সাধারণ সম্পাদক আছি। আমি আপনাকে কথা দিচ্ছি, আমরা সবসময় আপনাদেরকে আত্মার সঙ্গে বেঁধে রাখতে চাই। আমরা যদি মনে করি যে আপনারা আমাদেরকে একটু ভালোবাসা দেবেন, আমরা সর্বোচ্চ ভালোবাসা দিয়ে আপনাদেরকে বুকে জড়ায় আগলে রাখবো। আমরা আপনাদের পাশে আছি, আপনার ফাউন্ডেশনের পাশে আছি। যে কোনো সময় যে কোনো দরকারে আপনি আমাদেরকে একবার স্মরণ করবেন। ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং সর্বোচ্চ সাপোর্ট দিয়ে আপনাদের পাশে থাকবো।